কামাখ্যা দর্শন তখনই পূর্ণ হয় যখন আপনি নীলগিরি পাহাড় থেকে নেমে ব্রহ্মপুত্রের বুকে ভাসমান উমানন্দা মন্দিরে আপনি মহাদেবের পুজো করেন। আজকের ব্লগে শেয়ার করব কামাখ্যা থেকে উমানন্দা মন্দিরে যাওয়ার সম্পূর্ণ ব্লগ। কামাখ্যা মন্দির থেকে ক্যাবে করে আমরা চলে এসেছি প্রথমে উমানন্দা ঘাট এবং এখান থেকে একটি ফেরি ধরে আমরা রওনা হচ্ছি ব্রহ্মপুত্রের মাঝে একটি দ্বীপে, যার নাম হচ্ছে পিকক আইল্যান্ড। কামাখ্যা থেকে উমানন্দা ঘাট আসতে 200 টাকা মতো খরচা হয়েছে, আর এই ফেরিতে পার পার্সন 100 টাকা করে আপ অ্যান্ড ডাউন খরচা। সামনেই যে ছোট পাহাড়টি দেখা যাচ্ছে ওই পাহাড়ের ওপরেই উমানন্দা মন্দির অবস্থিত। নৌকায় আসতে মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট মতো সময় লাগে। চলো দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেলাম। আর কামাখ্যা মন্দির থেকে উমানন্দার দূরত্ব প্রায় 10 কিলোমিটার। আমরা পৌঁছে গেছি উমানন্দা দ্বীপে। যেহেতু মন্দিরটা একদম পাহাড়ের ওপরে অবস্থিত, তাই ওপরে উঠতে অনেকটা কষ্ট করতে হয়, যেটা বয়স্কদের জন্য একটু কষ্টকর ব্যাপার। এবার তোমাদের বলি মন্দিরের ইতিহাস। এই মন্দিরটি 1694 সালে অহোম রাজা গদাধর সিংহ মন্দিরটি নির্মাণ করেছিলেন। বলা হয় মহাদেব শিব এখানে ধ্যানমগ্ন ছিলেন। তার ধ্যানে ব্যাঘাত ঘটানোর জন্য তিনি কামদেবকে ভস্ম করেছিলেন। আবার কেউ কেউ বলে মহাদেব শিব তার পত্নী উমার আনন্দের জন্য এই দ্বীপটি তৈরি করেছিলেন বলে এই দ্বীপটির নাম উমানন্দ। আমিও পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিলাম। সামনে কিন্তু বেশ ভালোই লাইন পড়েছে। আমাদের ওখানে পৌঁছতে পৌঁছতে প্রায় 2:30 বেজে গেছিল, আর ডালা নিয়ে লাইন দিতে দিতে 3টে মতো বেজে গেছিল। আর মন্দির এখানে 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, কারণ এই পাহাড়ে কোনো রকম কারেন্ট নেই। তাই এখানে যত ভক্ত এবং পূজারী পুরো জায়গাটাই ফাঁকা হয়ে যায় 5টার মধ্যে। মন্দিরের ভেতরে ঢুকে মনটা একদম শান্ত হয়ে গেল। কামাখ্যা মন্দিরের মতো এখানেও গর্ভগৃহ রয়েছে, যেখানে ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ। তাই আমি চেষ্টা করলাম বাইরে থেকেই পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখানোর জন্য। মূল মন্দিরের আশেপাশেও কিছু ছোট ছোট মন্দির রয়েছে। কামাখ্যা মন্দির ও উমানন্দ একই দিনে 2 শক্তিপীঠ এবং পবিত্র স্থান দর্শন করা কিন্তু ভাগ্যের ব্যাপার। এবার আমরা আস্তে আস্তে গর্ভগৃহের দিকে ঢুকে গেছি, যেখানে আর ভিডিও নিতে পারিনি। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমাদের ফেরার পালা। ওই যে আমাদের ফেরিটা দেখা যাচ্ছে, যেটা 4:30-র সময় ছাড়বে, আর আমাদেরও 4:15-র মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে। টাইমিংটা কি ভালো, তাই না? একদম সূর্যাস্তের সময় ব্রহ্মপুত্রের বুকে দাঁড়িয়ে রয়েছি। ফেরিতে ঢোকার মুখে চানা ছোলা মাখা বিক্রি হচ্ছিল, ওখান থেকে একটু চানা ছোলা মাখা নিয়ে নৌকার একদম ধারে এসে দাঁড়িয়ে পড়েছি, শুধুমাত্র এই ভিউটা উপভোগ করার জন্য। জাস্ট দেখো কি অসাধারণ। চলো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি ভিডিওতে।